ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের, বিশেষ করে যে প্রশ্নটা তোমাদের সবার মুখে মুখে এলো সাত সকালে একেবারে এই সকালবেলায়, সেটা হচ্ছে গুরু পূর্ণিমাকে, এবারের এবং গতবারের গুরু পূর্ণিমাকে বিবর্ণ, নিষ্প্রভ ইত্যাদি বিভিন্নভাবে অভিহিত করেছি কেন? এটা অভিহিত করার কারণটা খুবই দুঃখের। সেটা হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য, লক্ষ্য পূর্ণ জীবনের, মানে আমাদের যা, এটা লক্ষ্য নয়, মানে মেয়েদের বিয়ে, ছেলেদের চাকরি বা কেরিয়ার বিল্ড আপ করা, ছেলে মেয়ে উভয়ের, সকলের কথাই বলছি, সন্তান সন্ততিদের কেরিয়ার বিল্ড আপ করা, এইগুলো তো জীবনের প্রকৃত উদ্দেশ্য হতে পারে না, তাই না? তাহলে প্রকৃত উদ্দেশ্য কী? প্রকৃত উদ্দেশ্য হচ্ছে দীক্ষা লাভের উদ্দেশ্য, যেটা তখন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা সকলে একই কথা বলেছিলে, ঠিকই বলেছিলে, যে পারত্রিক সুখ, ঐহিক সুখ নয়, পারত্রিক সুখ, কেউ বলেছে পরমাগতি, নানান রকম সব উত্তর দিয়েছ, যে উত্তরগুলো বেশ গ্রহণযোগ্য মনে হয়েছিল তখন। কিন্তু বাস্তবের কিছু অমিল দেখা যাচ্ছে। বেদান্ত সূত্রের যে কথা, অভীষ্ট বস্তুর প্রাপ্তিতে পারত্রিক লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, পারত্রিক লক্ষ্যটা আর সে কথা মনে থাকে না। ঐহিক সুখেই আমরা মত্ত হয়ে যাই, তখন আমরা বেশ রসে বসে থাকি। সন্তানেরা তারা তাদের মতো লেখাপড়া শিখবে, কেরিয়ার বিল্ড আপ করবে, চাকরি বাকরি করবে, বা কন্যা সন্তানদের পাত্রস্থ সুপ্রতিষ্ঠিত পাত্রের হাতে কন্যাদান করে পিতৃকুল মাতৃকুল সকলে নিশ্চিন্ত হবেন। কিন্তু বাস্তবটা দেখা যায় উল্টো। সেটা হচ্ছে, এই যদি মানে এইগুলোই সেকেন্ডারি হতো, এগুলো যখন যেটা হওয়ার সেটা হয়ে যায়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে সাথে ঐহিক সুখের সাথে সাথে পারত্রিক জগতের কথা যদি আমরা সম্পূর্ণ ভুলে যাই, এক কথা যদি পরকালের কথাই ভুলে গেলাম, তাহলে আর সব গীতা পাঠ, চণ্ডী পাঠ, মহাভারত পাঠ, ভাগবত পাঠ যাই বলি, এসবের কোনো তাৎপর্য থাকবে না। এই যে এত ব্যাখ্যা করা, আর সেই সবগুলো আবার একে ওকে দিয়ে ভিডিওগ্রাফি করা, আজকেও একজন করছে, হয়তো নিষ্কাম কর্ম হিসেবেই করছে। হ্যাঁ, তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমাদের যে স্রোত, দীক্ষা লাভের প্রথমে যে প্রবাহ থাকে, যে জীবনের প্রবাহ থাকে, যে জীবন প্রবাহ যে খাতে বয়ে চলে, পরবর্তীকালে সেই প্রবাহটা হারিয়ে যায়, যে সেই জীবনের স্রোতটা হারিয়ে যায়।
পারত্রিক জীবনের কথা বলছি। পারত্রিক জীবনের প্রতি যে সজাগ দৃষ্টি, আমি যেন কোথাও থেমে না পড়ি। পথে যেতে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যেতে যেতে পিছিয়ে পড়ি প্রভু। তা সেই রকম সে আমি যে পিছিয়ে পড়লাম না কি হলো, নাকি আমার পরকালের পথ রুদ্ধই হয়ে গেল, এসব নিয়ে কোনো হুঁশই নেই আমার। ছেলের চাকরি হয়ে গেছে, আর ও পথ বাড়াবো না। চললাম সে দুর্গাপুর না পানাগড়, সেখানে চলে গেলাম, মাঝে মাঝে বাড়িতে এলাম, আবার চলে গেলাম। প্রথম আমার স্বামীকে যদি একটা বলতায় কামড়ায়, সেটাও গুরুদেবকে নিবেদন করে দিতাম। তার আগেও তো মানে পার্টিকুলারলি কেউ ট্রান্সফারটা যেন এইখানে হয়, কল্যাণীতে হয়, ট্রান্সফারটা যেন আমার ছেলের এখন পানাগড় দুর্গাপুরে চাকরি হলো, হাজব্যান্ডের পোস্টিংটা যেন সেখানে হয়। সবই হয়ে যাচ্ছে, ঠাকুরদের সব দিক লক্ষ্য থাকে তো হচ্ছে, কিন্তু আসল কাজটার কথা সব ভুলে গেছে। কে গুরুদেব, কে বা তার প্রদত্ত আত্মকর্ম, সে সব বাদ দাও। এইখানেই আমরা গতিহারা হয়েছি। আমাদের গতি এখানে স্তব্ধ হয়ে যায়, থেমে যায়। সুতরাং পারত্রিক জীবনের গতিটা থেমে গেছে। একজনের কথা বললাম, কিন্তু সকলে কেরিয়ার বিল্ড আপের একটা ধাপ পূরণ হচ্ছে, হ্যাঁ, বা মেয়েদের বিয়ে হচ্ছে, তারপরে তারা সন্তানাদি লাভ করছে। এখন সেই সকল তাদের সন্তান প্রতিপালনের দায়িত্ব যদি আমি কাঁধে তুলে নিলাম, তা শ্বশুরবাড়িরা কী করবে? হ্যাঁ, শুধু তাই নয়, মেয়ে হয়তো চাকরি পেয়ে গেল, তাতেও আমি খুশি হলাম। সে যেখানে তার চাকরির জায়গায় গিয়ে তার পেছনে তালি দিতে লাগলাম। মেয়ের যেখানে বিয়ে হয়ে গেল বা চাকরি হলো, সেখানে চলে গেলাম। তার যেখানে যেখানে পোস্টিং হচ্ছে সেখানে গেলাম, তাদের সন্তান প্রতিপালনে ব্যস্ত হয়ে গেলাম। তাদের শিক্ষা দীক্ষা হেনা তেনা পরিপোষণ প্রতিপালন এসব করতে লাগলাম। হয়তো আমার পূর্বপুরুষও তাই করে এসছে, কিন্তু এই ধরনের সবই করো, সেটাও দোষের কিছু না, কিন্তু সেই সাথে গুরুবাক্য পালন করো। গুরু যা বলছে, সে তো গুরু বলল, হ্যাঁ আপনি বলছেন, আমিও শুনলাম, ঠিক আছে, আমি যা করার আমি তাই করব। এসব অতি দুঃখে বলছি যে জীবনের প্রবাহ স্রোত থেমে গেছে। একবার এই জীবনটা তো জীবন নয়, কম্বিনেশান অফ বদ্যি লাইফ। যখন নরতমু পেয়েছি, মানুষের শরীর পেয়েছি, তাহলে এরপরে কোথায়? ততক্ষণ এরপর কি? অপরা কিং ভবিষ্যৎ, হ্যাঁ, এরপরে কী হবে? এই চিন্তাটা মাথা থেকে উড়ে গেল। এই চিন্তাটা যেই মাত্র উড়ে যাবে, সঙ্গে সঙ্গে বিবিধ ব্যাধি আমাদের গ্রাস করে। যতক্ষণ ওইদিকে লক্ষ্য থাকে, স্থির থাকে, ততক্ষণ আমাদের বাবারা, পরম পুরুষেরা আমাদের সব দিকে লক্ষ্য রেখেছে। সুতরাং আমার পারত্রিক কাজের যদি কিছু অসুবিধাও হয়, তখন বাবারা লক্ষ্য করেন, সেই জন্য তার গুরুদেব তার হাত ধরে থাকেন। বলে, ও মশাই, আমি থাকি লণ্ঠনে, আর আপনি কিনা আমার হাত কী করে ধরলেন? বলে, হ্যাঁ, তোমার জন্য আর কিছু না হলেও 108টা জব শ্রী গুরুদেবকে করতে হয়। সে গুরুদেব রোগশয্যায় বসেও করেন, সিভিয়ার অপারেশনের পরেও হসপিটালের বেডে বসেও করেন,
আর কারো প্রথমে সকলের জন্য প্রেয়ার করা হয়, কারো জন্য কেউ যদি বিশেষভাবে অসুস্থ স্পেশাল প্রেয়ার অনুষ্ঠান করা হয়। কিন্তু মজা হচ্ছে গুরুদেব তো জানেন না তার নয়নের অন্তরালে এসব হচ্ছে, কিন্তু গুরুদেব ওই রাত্রিকার দিনশেষে তার প্রার্থনার সময় বসে সে নিজের জন্য প্রার্থনা করছে না, করে যাচ্ছে তার শিষ্য সমূহের জন্য। তাতে তার বিনিদ্র রজনী যাপন করতে হয়। তার নিজের ক্রিয়াকর্মের করতে গিয়ে রাত প্রভাত হয়ে যায়। তো সুতরাং মজা হচ্ছে এই প্রার্থনা, এই জপ ধ্যান যা কিছুই শিষ্যের মঙ্গল কামনায় করা হোক, এগুলো সমস্তটাই ব্যর্থ হয়ে যায়। সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হইল, নিজ কৃপা ভিন্ন জীব ছাড়ে খাড়ে গেল। এরা চৈতন্য চরিতামৃত না চৈতন্য ভাগবত কোথায় যেন এই লাইনটা আছে। তো এনিওয়ে, ওসব আর কে পড়ে? ছেলের চাকরিও হয়ে গেছে, মেয়ের বিয়েও হয়ে গেছে, তারপরে যদি বেশ লুক্রেটিভ ক্যারিয়ারের, ধরা যাক আমার জামাই ডাক্তার, কি আমার মেয়ে ডাক্তার, কি আমার ছেলে ডাক্তার, তাহলে তো কথাই নাই। তাহলে কিসের গুরু আর কিসের বা ক্রিয়া, কিসের বা জপ, কিসের বা ধ্যান, কিসের বা সমাধি, কে কার গোয়ালে ধোঁয়া দেয় মশায়? সেই জন্য আমি আর মানে এখনকার বর্তমান গুরুদেবরা, মানে প্রকৃত গুরুদেব আর কি, ধর্ম ব্যবসায়ীদের কথা বলছি না, তারা কিন্তু অ্যাব্রাপ্টলি টোটালি দীক্ষা দেওয়া বন্ধ করেছেন। আমার কাছে একটি আগ্রহী ছেলে এসেছিল, সুপণ্ডিত, বিশেষ করে জীববিজ্ঞানে যারা অত পাণ্ডিত্য আছে যাদের, তাদের এই যোগ তাদের পক্ষে খুব খুব হয়, তারা অল্প দিনেই পরিপুষ্টি লাভ করতে পারে। কেননা যোগ তো যোগটা শরীর দিয়ে সাধন করতে হয়, এবং লেগে থাকতে হয়। কিন্তু তাকে একটা গীতাও দান করলাম। আমাকে আপনি আমাকে কবে দীক্ষাটা দিচ্ছেন, ফোন নাম্বারটা নিয়েছে যেহেতু। তো আমি বললাম, গীতা পড়েছি? যতবার বলি হ্যাঁ তো পড়েছি। কী পড়েছিল সেটা বলতে পারে না। এখন পড়বো সবই পড়ছি, আপনি আমাকে দীক্ষাটা দিয়ে দিন। এবার তাকে যদি কোনো প্রশ্ন করি, সে আমার তো বাড়ি থেকে বিয়ে দেবে না, বিয়েটা আমার নিজেকেই করতে হবে। দেখো, বিয়ে তো জন্ম মৃত্যু বিয়ে, জন্মালে বিয়ে হবে, মরলে শ্রাদ্ধ হবে, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। তুমি যে জন্যে আমার কাছে আসা যাওয়া, তোমাকে নিয়ে এলো, আমার এক প্রিয় ভ্রাতৃ সম একজন নিয়ে এলো, তার ছেলেটার আগ্রহ আকুতি দেখে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। কিন্তু আফটার সাম টাইম তার কথাবার্তা শুনে সে তো ঐহিক জগতের কথাই বলে, পারস্পরিক জগতের তার কোনো চিন্তাই নেই। যাই হোক, সেই ইট ইজ রিইটারেটেড যে দ্যাট দি ডিসিশন ওয়াজ মেড বাই হিম। এবং সমস্ত গুরুদেবরা যাদের সঙ্গে আমাদের বার্তালাপ একাত্রিত হয়, তারা সকলেই বন্ধ করে দিয়েছেন। কারণ এই পারস্পরিক জগতের চর্চা বা এই পথে যাওয়ার ইচ্ছে লোকের নেই। লোকে একটা ম্যাজিক্যাল কিছু পেতে চায়। হঠাৎ আমি যার দ্বারা ম্যাজিক্যাল আসে, আমি আমার কর্মজীবনের শেষ প্রান্তে এসে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে পড়েছিলাম। তবে আমার কোনো টেনশান বা স্ট্রেস কিছুই হয়নি। আমি জানতাম আমার একজন বাবা আছেন। এটাও ঠিক যে পারস্পরিক পথে আমি থেকে ভ্রষ্ট কখনো হইনি। আমার দ্বিতীয়বার সার্জারি
রিপিটেড সার্জারির আগে পর্যন্ত আমি কখনো পথভ্রষ্ট হইনি। এখনও মনের আকুতি এটুকু, যাই হোক, সে ওনারা দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি। কিন্তু শ্রী গুরুদেব যতই তার চোখের আড়ালে থাকুক, তার কিন্তু একটা অনুভবে চলে আসে। সে কিন্তু সব বুঝতে পারে কে কী করছে, তার মানসিকতা কোন দিকে, সে কোনটাকে ইম্পর্টেন্স বেশি দিচ্ছে, কোনটার গুরুত্ব তার কাছে অধিক। সেই জন্য ফলে কী হয়, বিবিধ আধি ব্যাধির শিকার হয়ে যায় লোকে। আস্তে আস্তে তার কাজকর্ম এমনি বন্ধ হয়ে যায়। সেই প্রবাহ রুদ্ধ হয়ে যায়। এই অবস্থায় যে গুরু পূর্ণিমার অনুষ্ঠান, সেটাকে যদি নিষ্প্রভ বা এই জাতীয় কোনো উক্তি করে তার বিশেষণ দেওয়া হয়, বিবর্ণ, নিষ্প্রভ গুরু পূর্ণিমা, এইগুলো আমার মনে হয় সঙ্গতভাবেই এই কথা বলা যায়। হ্যাঁ, মিলিয়ে দেখো আমি ঠিক বলছি কিনা। বলতাম না, এই ভোরবেলা এসেছো, আবার নিজের সংসার সামলাতে হবে, নিজের নাতি নাতনিদের স্কুলে পৌঁছাতে হবে। এই যে কি প্লে স্কুল আছে, কত রকম স্কুল বেরিয়েছে, যা ছোট থেকে শিশু মনে একটা স্ট্রেস তৈরি করে দিচ্ছে, এবং পরিণাম বয়ঃপ্রাপ্ত হলে এগুলো ভালো না, বিবিধ হরমোনের বিকার ঘটে যাবে। যা গিয়ে সেসব বিষয় বিশেষজ্ঞরা জানেন। আরে প্লে স্কুল, অমুক স্কুল, সঙ্গে তো পয়সা, মানে মানি আর্নিং ট্রিক্স, এগুলো তো সব খুলে রেখে বসে আছে। এই যে আপনি কোনো নার্সিংহোমে যান, তারা খুব খুশি হবে যদি আপনার মেডিক্লেম থাকে, অর্থাৎ আপনাকে দোহন করবে বেশি করে। তারপরে যা গিয়ে সে কথা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিবর্ণ, মলিন বা নিষ্প্রভ, এইসব কথাগুলো যে বলেছি, আমার তো মনে হয় এগুলোর পেছনে যুক্তি আছে। যখন আধ্যাত্মিক জীবনে প্রবাহ রুদ্ধ হয়ে যায়, তখন যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসিতে হয়। তখন আমাদের ঐহিক বা জাগতিক সমস্ত ঘটনাগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরার ফলে কি হয়, আমি গতিহারা হয়ে বিভিন্ন আধি ব্যাধির শিকার হই, রোগ বেমারি, রোগ বালাই ডেকে আনি। আমার রোগের জন্য আমি দায়ী, অন্য কেউ দায়ী না। যদি বা রোগ হয়, অল্পতেই যেন সেরে যায়। কিন্তু যারা জীবনে গতিহারা হয়ে গেছে, প্রবাহ স্থির হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিরাময়টা একটুখানি অসুবিধার হলেও হতে পারে। যাই হোক, সেই সব কারণে বলেছি বিবর্ণ, নিষ্প্রভ, এই সমস্ত বলার কারণ হচ্ছে অধ্যাত্ম জীবনের গতি রুদ্ধ হয়ে যাওয়া, অধ্যাত্ম জীবনের প্রবাহ রুদ্ধ হয়ে যাওয়া, অধ্যাত্ম জীবনের বোধ, উপলব্ধি প্রথম চোটে যেটুকু হয়, পরে সেটুকু সব ডিসমিস, ফেড অ্যাওয়ে, ফেড ফার অ্যাওয়ে, আস্তে আস্তে সমস্ত ফেড হয়ে যায়। যাই হোক, অনেক কথা বললাম, একটা পয়েন্টের ক্লারিফিকেশান দিতে গিয়ে এত কথার না বোঝার কিছু নেই, নিজের বিষয়ে চিন্তা করলেই বোঝা যাবে। যাই হোক, অনেক কথা বলতে নেই। শ্রুত মা বদ শ্রুত বহু না, মা বদ শোনো। এখন কেউ যদি ভাবে গুরুদেব বুড়ো মানুষ, অসভ্য মানুষ, ও আমরা কোথায় কী করছি, ও কী জানে। অবজানন্তি বাং মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব অবজানন্ত মম ভূত মহেশ্বর।
আমার পরম ভাবটা তো তোমরা জানো না। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ব্যাখ্যায় লিখে দিয়েছি, মনে হয় আরে গুরু তো আমারই মতন খান দান সুখ সুবিধে খুঁজে বেড়ান, আমার সাথে তার তফাৎ কী? তফাৎ যদি কিছুই না থাকে তবে তার কাছে নত হয়েছিল, আর যত বেশি নত হয়েছ তত নইলে দর্শনই হবে। নিজেকে সাবমিট করতে পারলে তবে দর্শন। হ্যাঁ, ঠিক আছে। প্রণমী শ্রী গুরুদেব এবং শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ ভূয় ভূয় প্রণাম করি। হ্যাঁ, ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিত येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম